দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নাই। তাহলে এগুলো কি করব? ধুবো আর পানি খাবো? পানিতে ভিজাবো আর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুঁড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি যে আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগায়, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায়, জানবে। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করব। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে